টি-20 বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে দেখে একবারের জন্য মনে হয়েছিল মানিকগঞ্জের ভাষায় সাইরা দেমা কাইন্দা বাঁচি, ছেড়ে দেমা কেঁদে বাঁচি, মাঠ থেকে পালাইতে পারলে বাঁচে। এর আগে ইংল্যান্ডের ম্যাচটাতে আমি বলেছিলাম একটা শব্দ দিয়ে উদম কেলানি। এটা ভাই উদম কেলানির চেয়েতেও বেশি হয়ে গেছে। এই নিউজিল্যান্ডের কপাল ভালো, জিমি নিশাম 16তম ওভারে 1 ওভারে 3 উইকেট তুলছিলেন, যে কারণে রানটা 280 হয় নাই, 255 পর্যন্ত গিয়েছে। কংগ্রেচুলেশনস ভারত তৃতীয় টি-20 বিশ্বকাপ জেতার জন্য। ভারতের ব্যাটিংটা দিয়ে শুরু করি। সঞ্জু স্যামসন সেমিফাইনালের মতো ফাইনালেও ঠিক 89 রানই করেছেন। টি-20 ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান যিনি সেমিফাইনাল ফাইনাল 2 ম্যাচেই 50 করেছেন। 2009 করেছিলেন শাহিদ আফ্রিদি, 2014-তে বিরাট কোহলি, তারপর এই 12 বছর পর, এক যুগ পরে সঞ্জু স্যামসন। খেয়াল করে দেখেন, সঞ্জু স্যামসন 33 বলে 50 করেছেন। নাম্বারটা খেয়াল করেন, 33 বলে 50। 89 করেছেন কত বলে? 46 বলে। অর্থাৎ 50 করার পরের 12 বলে সঞ্জু স্যামসন 12 বলে 39 করেছেন, 5টা 6-এর মধ্যে। এর মধ্যে রাচিন রবীন্দ্রাকে 1 ওভারে 3টা 6 মারছে। 3টা 6 আপনি খেয়াল করেন, প্রথমটা লং অন দিয়ে, পরেরটা ডিপ মিড উইকেট দিয়ে, আরেকটা লং অফ আর এক্সট্রা কভারের মাঝখান দিয়ে। অর্থাৎ 3 জায়গায় 3টা। আপনি কোথায় বল করবেন? আপনি কোথায় বল করবেন? এই বল করার প্রসঙ্গে আসে নিউজিল্যান্ডের টিম সিলেকশনের প্রশ্নটা। নিউজিল্যান্ড অফ স্পিনার ম্যাককনকিকে খেলায়নি, যিনি সেমিফাইনালে কুইন্টন ডিকক, রায়ান রিকেলটন 1 ওভারে 9 রান দিয়ে এই দুজনের উইকেট তুলে সাউথ আফ্রিকাকে মোটামুটি 3 ভাগের 1 ভাগ ম্যাচ হারিয়ে দিয়েছিলেন। তাকে বসিয়ে রাখা হলো যেখানে ভারতের টপ অর্ডার ব্যাটারদের 2 জন, অভিষেক শর্মা এবং ঈশান কিষান, দুজনেই অফ স্পিনারদের এগেনস্টে ভুগেছেন, উইকেট দিয়েছেন। এই বিশ্বকাপেই অভিষেক শর্মা 3 বার অফ স্পিনারের বল আউট হয়েছেন, ঈশান কিষান 4 অথবা 5 বার অফ স্পিনারের বল আউট হয়েছেন। সেই অফ স্পিনার আপনি বসিয়ে দিলেন, বা আপনারা বসিয়ে দিলেন। টিম স্ট্র্যাটেজি সঠিক ছিল কি? আমার সিরিয়াস ডাউট হচ্ছে। শুধু তাই নয়, গ্লেন ফিলিপসকে 1 ওভার করালেন, 1 ওভারে তিনি 5 রান দিলেন, তারপরে করালেন না। মানে আপনারা কি বা মিচেল স্যান্টনার কি হিসেব করেছিলেন যে একটা ওভারই অফ স্পিনারকে দেওয়াবো, 1 ওভারেই 1 বা 2টা উইকেট তুলতে পারবে, পারবে না পারলে নাই, এরকম? এটা যদি হয়ে থাকে, খুব বাজে ক্যাপ্টেন্সি, খুব বাজে টিম সিলেকশন। সঞ্জু স্যামসনের ইনিংসের কথা বলছিলাম। আগের ম্যাচটাতে ইংল্যান্ডের বিপক্ষে ভারত 4 ওভার 4 বলে সম্ভবত 50 করেছিল। এই ম্যাচে 4 ওভারের মধ্যে 50, দলীয় 50। পাওয়ার প্লে শেষে 92। পাওয়ার প্লের 3, 4, 5, 6 4 ওভারের ভারত রান তুলেছে আপনার 80। ইংল্যান্ডের বিপক্ষে ভারত 8 ওভার 3 বলে 100 করেছিল। এই ম্যাচে ফাইনালে 7 ওভার 3 বলে 100। অভিষেক শর্মা এই টুর্নামেন্টে বা এই বিশ্বকাপে প্রথম 3 ম্যাচ তো শূন্যই করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে একটা 55 ছিল, ভালো ফর্মে ছিলেন না। এই ফাইনাল ম্যাচটাকেই যেন তিনি বেছে নিলেন নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে। নিউজিল্যান্ডের বোলাররা সেই সুযোগটা করেও দিল। 18 বলে ফার্স্ট টেস্ট 50 করে ফেললেন, 50 করে নিজের কাজটুকু করে দিয়ে গেলেন। ঈশান কিষান 25 বলে 54, 4টা 4, 4টা 6। এরা যে ব্যাট করলো, এই ফার্স্ট টাইম আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের নকআউটে প্রথম 3 ব্যাটসম্যানের ফাইনালে সবাই 50 করলো, এরকম ঘটনা আগে কখনো দেখা যায়নি। অর্থাৎ ভারত এই পার্টিকুলার ম্যাচ থেকে ব্যাটিং ওয়াইজ বিভিন্ন ধরনের রেকর্ড গড়েছে। এই বিশ্বকাপটাই যদি আপনি খেয়াল করেন, টি-20 বিশ্বকাপ ফাইনালসের ইতিহাসে টপ যে 6 টিম টোটালস, অর্থাৎ 6টা যে সর্বোচ্চ দলীয় স্কোর, 4টাই হয়েছে এই বিশ্বকাপে। জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের 256, ফাইনাল ম্যাচে 255, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে 253, ইংল্যান্ডের আবার ওই যে 246 করছিল সেমিফাইনালে। সো এই বিশ্বকাপটা রানের বিশ্বকাপ, ফাইনালটা যেন ভারত সেটাই আরেকবার প্রমাণ করে দিল। যে দল 15 ওভারের মধ্যে 203 রান করে ফেলে, ওই ম্যাচের আর কিছু বাকি থাকে না। নিউজিল্যান্ড এই ম্যাচ জিততো এই সম্ভাবনা ছিল 1%, লিটারালি 1%, যখন ভারত 250 করে ফেলেছে। কেননা নিউজিল্যান্ড টিম প্রথমত এই ধরনের ব্যাটিংয়ের এগেনস্টে যে মেন্টাল ফ্যাটিকটা তৈরি হয়, বোলাররা যে ধরনের প্রেশারে পড়েন, যে ধরনের মেন্টালি বকডাউন থাকেন, এটা রিফ্লেকশন পুরো টিমের মধ্যে থাকে। তারপরও নিউজিল্যান্ডের ফিল্ডিং দুর্দান্ত ছিল। অন্তত 15টা রান মাঠে তারা সেভ করেছে। অ্যাকচুয়ালি একটা পর্যায়ে সিরিয়াসলি আমার মনে হচ্ছিল 15 ওভারে যখন 203 রান, যে লাস্ট 5 ওভারে 80, 90, 100 হয়ে যেতে পারে, ইন্ডিয়া হয়তো 300-র কাছাকাছি করে ফেলবে। একটা সময় আমি এটা মনে করছিলাম সিরিয়াসলি।
সো যাই হোক, 255 করার পরে আসলে নিউজিল্যান্ডের কোনো ওয়ে আউট ছিল না, এবং তারপর তারা যখন ব্যাটিংয়ে নামলো, ভারত আরেকবার প্রুফ করে দিল যে নিউজিল্যান্ড একজন অফ স্পিনার বা ম্যাককনকে না খেলিয়ে ভুল করেছে। অক্ষর প্যাটেল তাদের 2 রাইট হ্যান্ডারের উইকেট নিয়ে নিলেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফিন অ্যালেন আর হচ্ছে গ্লেন ফিলিপসের। বরুণ চক্রবর্তী, যিনি পুরো এই সুপার 8 তারপর হচ্ছে সেই ফাইনাল পুরাটাই ফ্লপ, 12-র উপর ইকোনমিতে রান দিয়েছেন, প্রায় 12-র মতো ইকোনমিতে রান দিয়েছেন, তিনিও উইকেট নিয়ে দিলেন। অর্থাৎ নিউজিল্যান্ডের টিম সিলেকশনের শুরুটাই ছিল ভুল, তাদের এক্সিকিউশনের শুরুটাই ছিল ভুল। অন্যদিন বোলাররা হার্ড লেন্থে বল করেন, গুড লেন্থে বল করেন, এই ম্যাচে খুব দ্রুত তারা অনস্লটে বল করা শুরু করেছেন। তৃতীয় ওভারে কোন কারণে ফার্স্ট ওভারে 7 রান দেওয়ার পর ম্যাট হেনরিকে সরিয়ে জ্যাকব ডাফিকে আনা হলো? কত দিলেন? 15। পরের ওভারে ফার্গুসন কত দিলেন? 24। 5 নম্বর ওভার তো আবার একই প্রান্ত থেকে ঠিকই ম্যাট হেনরি আনলেন, কত দিলেন? 21। আমি শুরুর দিকের কথা বলছি। 6 নম্বর ওভার কত দিলেন? 20। 92 রান যখন 6 ওভারে হয়ে যায়, আপনার ভাইয়ের কোনো ওয়ে আউট নাই। নিউজিল্যান্ড এই ম্যাচে যেভাবে হারার কথা ছিল ভারতের ওই ইনিংসের পর, সেভাবেই নিউজিল্যান্ড হেরেছে, এবং এই বিশ্বকাপটা আরেকবার সেই প্রশ্নটাই সামনে এনেছে যে অ্যাকচুয়ালি এখনকার উইকেটগুলো বা এখনকার যে সুবিধাগুলো, ক্রিকেটের নিয়মগুলো বা অন্যান্য সব কিছু ব্যাটসম্যান কেন্দ্রিক কিনা। আবার এর বিপক্ষে যুক্তি হচ্ছে তারপরও বুমরার মতো বোলাররা যেখানে অপোনেন্ট 250 করে ফেলে, সেখানেও তারা 18তম ওভারে গিয়ে 6 বলে 6টা রান দিতে পারেন, 6 বলে 4টা ইয়র্কার করতে পারেন। জাস্ট লাস্টলি পুরো ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের আপনি কয়টা ইয়র্কার করতে দেখছেন? এই যে জিমি নিশাম 1 ওভারে 3টা উইকেট পাইলেন, একটা ফুল টাস অলমোস্ট ওয়েস্ট হাইট, সেটাতে আউট হলেন সঞ্জু স্যামসন, আর একটা লো ফুল টাস, সেটাতে আউট হলেন কে? আপনার ঈশান কিষান। দুইজনই লংনে আউট হয়েছে। আরেকটা সূর্য কুমার যাদব ডিপ ব্যাকার স্কোয়ার লেগে আউট হয়েছে। নিউজিল্যান্ডের বোলাররা ঠিকঠাক মতো একটা ইয়র্কার পর্যন্ত ট্রাই করার সাহস করে নাই বা করে নাই। নিউজিল্যান্ড কোন প্ল্যানে গেছে জানি না। প্রবাবলি এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত প্রতিপক্ষ ওয়াইজ ফাইনাল ম্যাচ হিসেবে নিউজিল্যান্ড আগের ম্যাচগুলো যেভাবে খেলেছে সবচেয়ে বাজে, সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে আত্মবিশ্বাসহীন পারফরমেন্সটা ব্ল্যাক ক্যাপরা দুর্ভাগ্যবশত ফাইনালেই দেখালো, এবং ফাইনালকেই তারা বেছে নিয়েছিল নিজেদের সবচেয়ে খারাপ ক্রিকেটটা উপহার দেওয়ার জন্য। এবং লাস্টলি কংগ্রেচুলেশনস ভারত, ডিজার্ভিং দল হিসেবেই তারা চ্যাম্পিয়ন হয়েছে, ডিজার্ভিং দল হিসেবেই বিশ্বকাপে বা তৃতীয় টি20 বিশ্বকাপ শিরোপা আপনারা জিতেছেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, আহমেদাবাদ মাঠের জুজুতা কেটেছে বা অপরাজের তকমাটা সেটা কেটেছে। এটা হয়তো ভারতীয় ক্রিকেটের জন্য দরকার ছিল।